হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত। আর এই তো আজকে এদিকে বাইরেও প্রচুর ঠান্ডা, এদিকে এখনও রোদ ওঠেনি। আর এই তো বাইরের প্রকৃতি, আজকের ওয়েদারটা একেবারেই কুয়াশা কুয়াশা। সবাই রোদের জন্য অপেক্ষা করছে। আর এদিকে আমাদের রোদে কি, তার মধ্যে ওই যে বাজার টাজার করে নিয়ে আসা হয়েছে। লাউ শাক, তারপরে সিম, মূলা, তারপরে যে মটর কলাই শাক, ডাঁটা, কফি, বেগুন, সব ধরনের সবজি কেনা হয়েছে। আর এই তো আলু নিয়ে আসা হয়েছে। বাহিরেও বাতাস, আর বাতাসের কারণে এদিকে ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকের ওয়েদারটা একেবারেই ঠান্ডা, রোদ উঠলে একটু ভালো লাগতো। এখন রোদের বিকেল আল্লাহ তালাই জানে। আর এদিকে সকালের কাজকর্ম করে গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর এদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছেন। আর এদিকে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নেব করে, রান্নাও করিনি। আর এদিকে বের করা হয়েছে চিংড়ি আর হচ্ছে রুই মাছ। আর এদিকে তো ব্লেন্ড করা হয়েছে আদা, তারপরে পেঁয়াজ, এগুলো সব কিছু বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এদিকে সব কিছু কেটে কুটে নেব। সবাই পাশেই থাকবেন। মটর কলাই শাকগুলো আমি বেছে নেব। আর এদিকে হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি রান্না করবো, আর হচ্ছে যে শাক ভাজি করবো, আর মাছ ভুনা করবো। কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে শাকগুলো বেছে নেব। শাকগুলি বাছতে অনেক সময়। আর এদিকে বাইরে প্রচন্ড বাতাস, এই কারণে জানলাটা আটকে দিই। আর এদিকে তো শাকটা বাছতে বাছতে সময় চলে গিয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া গেছে নামাজ পড়ার জন্য। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, শাকটাও ধুয়ে নিয়েছি। একটু শাকে কোনো ময়লা নেই, কিন্তু শাকটা বাছতে খালি পাতা বেছে নিতে হয়, তো এই কারণেই সমস্যা। এদিকে সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি। আর এদিকে সব কিছু গোছানো থাকলে আর রান্না করতে দেরি হয় না। সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই শাকটাও ধুয়ে নেওয়া হয়েছে, বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাঁটা আর আলু এটা ধুয়ে টুয়ে নিয়েছি। আর এদিকে মাছ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাছও ধুয়ে নেব। আর এদিকে লবণ, তারপরে এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে কাঁচামরিচ, যত শাক একটু বেশি করে ঝাল দেবো। শাকটাও এই তো হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। আর এদিকে আমি শাকটা বাগার দেবো। রসুনও ছেঁচে নিয়েছি। শাকের জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি আস্ত। এতে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। আর বাহিরে পাওয়া বাতাসের জন্য থাইটা লাগিয়ে দিয়েছি। আর শাকগুলো ঢেলে দেবো। শাকের কালারটা ঠিকই আছে, সবুজ কালার দেবো। শাকটাও হয়ে গিয়েছে। শাক হওয়ার পরে মাছ বসিয়ে দিয়েছি। আর শাকটা কষিয়ে নিচ্ছি, মাছটা কষিয়ে নিচ্ছি। আর এই তো যে চিংড়ি দিয়ে, আর হচ্ছে সিম আলু, তারপরে হচ্ছে ডাঁটা দিয়ে যে রান্না করবো। আর এদিকে মাছ হয়ে গিয়েছে টমেটো দিয়ে। আর দিকে চিংড়িগুলো কষিয়ে নিচ্ছি। এই তো সবজি রান্না শেষ, সিম আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে চিংড়ি রান্না শেষ। রান্না বাড়া শেষ। আর দিকে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। আর এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে। আর এদিকে সালাদ বানানো হয়েছে। তো